দৈনিক রাশিফল 29শে সেপ্টেম্বর 2025 সোমবার। আজকে চন্দ্রমা মূল নক্ষত্রে থাকবে, কেতুর নক্ষত্রে থাকবে চন্দ্রমা। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকছে, নিজের নক্ষত্র পূর্ব পুনর্বসু নক্ষত্রে। তারপরে সিংহ রাশিতে অবস্থান করছে হচ্ছে শুক্র কেতু পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। কন্যা রাশিতে সূর্য আর বুধের জুতি রয়েছে। সূর্য অবস্থান করছে হস্তা নক্ষত্রে, বুধ অবস্থান করছে চিত্রা নক্ষত্রে। তুলা রাশিতে মঙ্গল অবস্থান করছে আবার স্বাতী নক্ষত্রে, যেটা রাহুর নক্ষত্র। এদিকে আবার রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। শনি অবস্থান করছে মীন রাশিতে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে বক্রী অবস্থায়। তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান। তো চন্দ্রমার তো প্রভাব থাকবে, তার সাথে অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে। তো তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্ম ভাগ্য কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন উপাচার করবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে রাশির উপরই মঙ্গলের অবস্থান, রাহুর নক্ষত্রে মঙ্গলের অবস্থান, এবং রাশির উপর যেরকম দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে সেরকম রাহুরও দৃষ্টি থাকছে। আর সবথেকে ভালো জিনিস হচ্ছে যে চন্দ্রমার দেবগুরু বৃহস্পতির মধ্যে সমসপ্তম যোগ তৈরি হয়েছে, এবং আজকের দিনে একটা গজকেশরী যোগেরও প্রভাব থাকবে। এবং এই চন্দ্রমার পর শনির প্রভাব থাকছে, কেতুর প্রভাব থাকবে। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়ামের প্রয়োজন রয়েছে। রাশির উপর মঙ্গলের অবস্থান, সেনাপতি মানেই ব্যায়াম ট্যায়াম এগুলো করতে হবে, শরীরচর্চা খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রাথমিক উচ্চ দুই শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গায় ভ্রমজনিত কাজ করবে। তবে নতুন নতুন বন্ধুবান্ধব বা বাইরের কোনো বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে প্রেম ভালোবাসার জায়গায়। দাম্পত্য জীবন নিজের কথাবার্তার দিক থেকে সাবধান, কথাবার্তা যদি ভুলভাল হয় তাহলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে এই তুলা রাশি। কারণ মঙ্গল অবস্থান করছে রাহুর নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে, এদিক থেকে সাবধান। আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, যদি ভেবেচিন্তে ডিসিশন নেওয়া যায়। আর্থিক দিক প্রচণ্ড মজবুত হবে এই সময়কালে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি দেখাচ্ছে। তবে গণ্ডগোল অশান্তি এবং শর্টকাট পদ্ধতিতে ইনকাম এগুলো থেকে কিন্তু তুলা রাশিকে যথেষ্ট দূরে থাকতে হবে, না তো সমস্যার সম্মুখীন হতে হবে। তবে কর্মক্ষেত্রে যথেষ্ট আবার ক্লান্তিবোধও আসবে এই তুলা রাশির। তো শুভ সংখ্যা যদি বলি তুলা রাশির ক্ষেত্রে আজকের দিনের জন্য 1 এবং শুভ রং হচ্ছে হালকা লাল। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 21 বার পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে আর রাশির অধিপতি দ্বাদশে। তবে ভাগ্যের ঘরের অধিপতি ধনসম্পত্তির সাথে যোগাযোগ হচ্ছে, এই জায়গাটাও যথেষ্ট ভালো অবস্থান। তবে রাশির অধিপতি দ্বাদশে চলে গেছে, অবযোগ তৈরি করেছে। কিছু কিছু যোগ যথেষ্ট ভালো। গুরুর দৃষ্টি থাকছে চন্দ্রমার উপরে। সূর্য বুধের জুতি রয়েছে লাভের ঘরে, শুক্র কেতুর জুতি রয়েছে। কেতুর নক্ষত্রেই তো চন্দ্রমা অবস্থান করছে। তো শুক্র আর কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনি বিজয়ের পরবর্তী উল্লাস। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি আজকে দিনটি বলি, শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে, এগুলো দিক থেকে সাবধান। যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার দিকটাতে খুবই উন্নতির যোগ দেখাচ্ছে। গুরুর আশীর্বাদ প্রাপ্ত হবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে চন্দ্রমার উপরে। উচ্চশিক্ষার সাথে যারা জড়িত তারা একটু পড়াশোনাতে মনোযোগ দিলে বহু সফলতা পাবে এই সময়। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। দাম্পত্য জীবনে থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি, জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ থাকছে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, বৃশ্চিক রাশি কর্মভাগ্য যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো। উচ্চ আধিকারিকেরও যথেষ্ট সাপোর্ট পাবে। বিগত দিনে যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলোও যথেষ্ট হবে, এবং আর্থিক দিক যথেষ্ট বলেই থাকছে এই বৃশ্চিক রাশির। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরও একটি সাবধান কথা বলছি, যেটা প্রথমে বলতে ভুলে গেছি। নেশার দিক থেকে কিন্তু সাবধান বৃশ্চিক রাশি।
আজকের দিনে অন্তত নেশা টেশা এগুলো করা যাবে না, এগুলো দিক থেকে যারা করছেন তারা কিন্তু সাবধান। ব্যবসা বাণিজ্যের দিক থেকে আর্থিক দিক উন্নতির যোগ থাকছে আজকের দিনেও। তবে কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা কথা বলবেন না বা কাউকে মিথ্যা আশ্বাস দেখাবেন না, এবং তার সাথে কারোর কথাতে ডুবে গিয়ে অন্যের মতন বিশ্বাস করে কোনো কাজ করবেন না। যে কোনো সরকারি কাগজপত্রে সই সাবুত করতে গেলে দেখে শুনেই বিচার করে করতে হবে। আজকের দিনে কথা বলে রাখা যেতে পারে, তবে ইনভেস্ট কিন্তু আজকের দিনের জন্য নয়। শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ এগুলো শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতামাতা উভয়ের আশীর্বাদ নেবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে কেতুর নক্ষত্রে। কেতু অবস্থান করছে আবার নবম ঘর, যেটা হচ্ছে সিংহ রাশিতে। যে নক্ষত্র পাচ্ছে সেটা শুক্রের নক্ষত্র, পূর্বা ফাল্গুনী, শুক্রও সাথে অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতির শুভ সপ্তম দৃষ্টি রাশির উপরে পড়ছে, অর্থাৎ চন্দ্রমা উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। কিন্তু আবার ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টমপতি, রাশির উপর অবস্থান, তার উপর গুরুর দৃষ্টি। তো যাই হোক, গজকেশরী যোগের একটা প্রভাব পড়বে, কিন্তু আবার অষ্টমপতিও তো চন্দ্রমা। তো ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ধনুরাশিকে। আবহাওয়াজনিত অসুখ বিসুখ এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যথা বিষ যারা ভুগছেন এদিক থেকে সাবধান, ব্যথা বিষ হওয়ার সম্ভাবনা থাকবে। পুরাতন যদি অসুখ বিসুখ থাকে, ট্রিটমেন্টের মাধ্যমে রোগ নিরাময় হবে, কিন্তু ভুগতে হবে, এটাও কিন্তু সংকেত থাকছে এই আজকের দিনে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা উভয় দিক ভালো। প্রেম ভালোবাসার জায়গায় নতুন নতুন বন্ধুবান্ধব জীবনে আসবে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এগুলোও থাকবে, আনন্দ ফুর্তি থাকবে আজকের দিনে। কর্মভাগ্য এক্সিলেন্ট ধনুরাশির ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। ভাগ্যের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে, এটাই সবথেকে বড় ব্যাপার। যেই কর্মে যুক্ত থাকুক সেখানটাতে সাপোর্ট জিনিসটা পাবে। যদি কোনো বেসরকারি সংস্থা বা সরকারি চাকরিজীবী হন, সেখানটাতে উচ্চ আধিকারিকের সাথে সম্পর্ক ভালো থাকবে কিংবা সহায়তা লাভ করবে। এছাড়া যদি ব্যবসা বাণিজ্য করেন, মহাজনের সাপোর্ট পাবে, মহাজনের সাপোর্ট জিনিসটা পাবে। আর্থিক উন্নতির যোগ থাকছে, নিজের টার্গেটকে পূরণ করতে পারবে। বিগত দিন ধরে যে কাজগুলোর জন্য প্রয়াস করা হচ্ছিল, চেষ্টা করা হচ্ছিল না, সেই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আকস্মিকভাবে কোনো শুভ সংবাদ আজকের দিনে পাওয়া যেতে পারে এই ধনুরাশির। তো যাই হোক, ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলি তাহলে হচ্ছে 2 এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, ঘিয়ের প্রদীপ দেখাবেন। ঘিয়ের প্রদীপ ভোলে বাবাকে দেখাবেন এবং তার সাথে বিশেষ অভিষেক করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। তার সাথে করবেন হচ্ছে হনুমান চল্লিশা, বজরং বাণ, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতামাতার আশীর্বাদ নেবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে ধনুরাশিতে, এবং যে নক্ষত্র পাচ্ছে সেটা কেতুর নক্ষত্র, এবং কেতু আর শুক্র পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এই চন্দ্রমার উপরে, সেরকম কিন্তু শনিরও প্রভাব থাকছে, আবার কেতুরও প্রভাব থাকছে। তো চন্দ্রমা কি সপ্তমপতি এই মকর রাশির ক্ষেত্রে। তো ভালো জিনিস কি, সবথেকে ভালো জিনিস, সর্বোপরি জিনিস হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পেয়ে যাওয়া। আর কেতু আর শুক্রর কিন্তু যে জুতিটা, এটা অষ্টম ঘরে পূর্বা ফাল্গুনিতে। তো পূর্বা ফাল্গুনি মানে বুঝিয়েছিলাম যে কি কোন নক্ষত্রে, পূর্বা ফাল্গুনি নক্ষত্র, তারও কিন্তু এই জুতির দৃষ্টির মানে প্রভাব। তো কেতুর তো দৃষ্টি থাকে না, গুরুবৎ দৃষ্টি পেয়ে যায়। তো যার জন্য এই চন্দ্রমার উপর মানে খুবই একটা ভালো পজিশন পেতে যাচ্ছে এই মকর রাশি। তো যাই হোক, মকর রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কর্মের ঘরে মঙ্গলের অবস্থান, রাশির উপর উচ্চ দৃষ্টি এবং নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, তারপর আবার সন্তানের জায়গাটাকেও দেখছে। তো শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম, শরীরচর্চা অবশ্যই মকর রাশির করা উচিত। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখা উচিত। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, বিশেষ করে যারা উচ্চশিক্ষা, বিদেশ সংক্রান্ত যে কাজ শিক্ষাগুলো হবে আর কি, যে কেউ বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বহুদিনের স্বপ্ন, এই কাজগুলো হবে। স্কলারশিপের যারা চেষ্টা করছেন, হচ্ছিল না, ধরাধরি করছিলেন, এগুলো কাজগুলো হবে। শিক্ষার জায়গা
প্রেম ভালোবাসার জায়গা, গোপন প্রেম ভালোবাসা থাকবে এবং মানে প্রণয় ঘটিতর ব্যাপারটা বলছি। তো বেপরোয়া হবে, কিন্তু মানে ভয় টয় পাবে না এক কথায় বলতে গেলে, যে কে বড় কে ছোট। আগেকার দিনে যেটা হতো আর কি, যে প্রেম ভালোবাসার দিকে মানে এক চিঠি আর এক জায়গায় যেত বছরের পর বছর সময়। এখন তো সব মোবাইলের যুগ, ছেলে পেলে ভয় পাওয়াই মুশকিল। এখন ছেলে পেলেদের দেখলেই ভয় লাগে, এরকম অবস্থা। তো এরকম কিন্তু একটা বেপরোয়া স্বভাবের হবে প্রেম ভালোবাসার দিকে, প্রণয় ঘটিত ব্যাপারের দিকে। হ্যাঁ, তবে বন্ধুবান্ধব মহলে যে একটা আন্তরিকতা ভালোবাসা, এই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং বাইরের বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ হবে। আর সন্তানের প্রতি পিতামাতার যে প্রেম ভালোবাসা, এটাও কিন্তু খুব দেখার মতন হবে। পিতামাতাদের প্রতি সন্তানের কর্তব্য দায়িত্ব এগুলো থাকবে, এটা ঠিক। কিন্তু মাঝখানে ডিস্টার্ব করবে কে? মাঝখানে ডিস্টার্ব করে দেবে হচ্ছে মঙ্গল তার উচ্চ ঘরকে দেখছে। অতএব এবং মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু সাতী নক্ষত্র। অতএব মায়ের সাথে কিন্তু মতবিরোধ কিংবা পিতার সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে যদি মাথা গরম করে নেয়। কারণ মঙ্গলের অবস্থান কিন্তু ভালো নয়, সাতী নক্ষত্রে অবস্থান করছে। তো এই জায়গাটা কিন্তু মানে যদি গণ্ডগোল হয় তো গণ্ডগোল থামবে না, একটুতে থামবে না, হতেই থাকবে, বেড়ে যাবে। কারণ সাতী নক্ষত্রের যে অধিপতি সেটা কিন্তু হচ্ছে কি পবনদেব, বায়ু কিন্তু একসময় একসাথে এক জায়গাতে থাকে না, বায়ু কিন্তু ছড়িয়ে পড়েছে। সেরকম মায়ের সাথে যে গণ্ডগোল হবে তো মাও কথা বলতে থাকবে, তো ছেলেও কথা বলতে থাকবে। অতএব গণ্ডগোল কিন্তু অত্যধিক একটা অন্য মাত্রায় চলে যাবে। তো যার জন্য কিন্তু নিজের কথাবার্তার দিক থেকে সাবধান, ফ্যামিলিতে অন্তত। দাম্পত্য জীবনে ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া এগুলো সবই চলবে, ভালোই চলবে মকর রাশির। আর মকর রাশির যদি কর্মভাগ্য নিয়ে বলি, তো বিগত দিনে যে কাজগুলো হচ্ছিল বা থেমে গেছিলো বা সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কোনো সুখবর যেটা বিগত দিন থেকে চেষ্টা করা ছিল, পাওয়া যাচ্ছিল না, এবার কিন্তু পাওয়া যাবে। এই জিনিসটা হওয়ার সম্ভাবনা থাকছে। যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক উন্নতি, ছোট ভাই বোনদের সাপোর্ট পাওয়া যাবে। ছোট ভাই বোনদের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে সেই সম্পর্কও জোড়া লেগে যাবে এই পূজার সময়। এই পূজার সময়ে সপ্তমীর দিন একদম লেগে যাবে জোড়া। ভাইয়ের সাথে সম্পর্ক, ভাইকে দেখার জন্য পাগল হবে, এরকম মনোভাব হয়ে যাবে। তো যাই হোক, এই দিক থেকে সম্পর্ক উঠে আসছে। এছাড়া বিদেশ সংক্রান্ত কাজ বা যারা ব্যবসা বাণিজ্য করছেন দেশের মাটিতে, তাদের জন্য যথেষ্ট ভালো, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি থাকবে। কর্মসূত্রে, সরকারি বা বেসরকারি কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। মোট কথা দিন ভালো, সময় ভালো মকর রাশির সম্পর্কিত একটা বুধের ভিডিও দিয়েছি, গতকালকে আপলোড করেছি। যারা শুনছেন অবশ্যই দেখবেন। বুধের পরিবর্তন, খুব ভালো পরিবর্তন হতে যাচ্ছে। যেটা আমাদের পুরাতন চ্যানেল রয়েছে, এর আগের চ্যানেলটাতে দেওয়া রয়েছে, ওইখানটাতে আপনারা সে ভিডিওগুলো পাবেন। অ্যাস্ট্রো SM বাংলা। বুধের পরিবর্তন কিন্তু খুবই ভালো পরিবর্তন হতে যাচ্ছে। 3 তারিখের পরিবর্তনটা মঙ্গলের সাথে অবস্থান করবে, কিন্তু যে নক্ষত্রগুলো পাচ্ছে চিত্রা, সাথী, বিশাখা, চিত্রা নক্ষত্রের কী কাজ, সাথী নক্ষত্রের কী কাজ, বিশাখা নক্ষত্রের কী কাজ, একদম ডিটেলসে ধরা হয়েছে। তবে অত সময় ধরে তো বলা যায় না, অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে হয়। ওই সংক্ষেপে বলা রয়েছে, কিন্তু কার্যকরী কথাগুলো বলা রয়েছে। তো যাই হোক, মকর রাশির যথেষ্ট ভালো সময়। মকর রাশির আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে 5, শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, ভোলে বাবাকে ঘিয়ের প্রদীপ দেখাবেন। অন্তত 21 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। সূর্যদেব অষ্টম ঘরের অধিপতিই হচ্ছে সূর্যদেবকে সবসময় সন্তুষ্ট রাখতে হবে। সূর্যদেবের মানে অর্ঘ্য দিবেন সূর্যদেবকে এবং পিতামাতার আশীর্বাদ নেবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে লাভের ঘরে, এবং যে নক্ষত্র সেটা কেতুরই নক্ষত্র। কেতু সপ্তম ঘরে অবস্থান করছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ঘরে শুক্রের সাথে জুতি তৈরি করেছে। তো সপ্তম ঘরে শুক্রও কারক, এবং কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি। আর এই চন্দ্রমার উপর আবার দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিতে চন্দ্রমা অবস্থান করছে। দিন মানে ভালো সময় কুম্ভ রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতেই হবে, শরীরকে ফিট রাখতে হবে। আচ্ছা, এটা বললাম। এবং তার সাথে বলবো যে নেশা ভাঙ থেকে কিন্তু কুম্ভ রাশি দূরে থাকতে হবে। যে কোনো নেশা যেটা শরীর স্বাস্থ্যের জন্য খারাপ, তো সেগুলো স্মোক যেরকম, তারপরে অনেক বাজে ড্রিঙ্ক এগুলো করে আর কি, তো অনেকে করে। তো এই দিক থেকে কিন্তু সাবধান, না তো শরীর স্বাস্থ্য ভুগিয়ে দিবে এই সময়কালে। কেতুর নক্ষত্রে নেশা কিন্তু মানে চরম সীমায় উঠিয়ে দিবে, এদিক থেকে কিন্তু সাবধান। কারণ পুজোর সময় এগুলো বেশি করেই অ্যাকচুয়ালি হয় আর কি, আনন্দ ফুর্তি একটু বেশি বেড়ে যায়।
তো এই দিক থেকে কিন্তু সাবধান, না তো কিন্তু অসুস্থ করে দিবে শরীরকে। তো শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার জায়গাতে ভালো অবস্থান থাকছে, শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতির যোগ থাকছে। তারপরে প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে কুম্ভ রাশির আজকের দিনের জন্য। অন্তত থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এগুলো থাকবে। কর্মভাগ্য এক্সিলেন্ট, উন্নতি রয়েছে, কর্মের যোগ রয়েছে। যারা হয়তো কোনো ভালো সুসংবাদ পেয়ে যেতে পারে আজকের দিনে, খুবই সুন্দর যারা কর্মের, কিন্তু যারা ধরাধরি করে কাজ করছেন সেই কাজগুলোতে বিশেষ সফল হবে। ধরাধরি করে কাজ যেগুলো হয় না যে দাদা আমার একটা কাজের ব্যবস্থা করে দেন, সেদিক থেকে উন্নতির যোগ থাকছে। এছাড়া আরও উন্নতির যোগ থাকছে এই সময়কালে যারা শিক্ষার দিক থেকে, যেমন সফটওয়্যার এই সমস্ত বা ইলেকট্রনিক্সের কাজের সাথে যুক্ত রয়েছেন দিক থেকে। আবার যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রেও কিন্তু যোগ থাকছে ভালো ইনকামের, এবং এক্সট্রা ইনসেন্টিভ লাভ করার প্রবল সম্ভাবনা থাকছে। যারা ব্যবসায়িক বড় বড় ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বললাম, বিশেষ করে বড় যারা শোরুম টোরুম, বড় ব্যবসাদার, কাপড়ের ব্যবসা হোক বা অন্যান্য কোনো ব্যবসা হোক, যেখানটাতে ইনসেন্টিভের ব্যাপারগুলো থাকে, সেইগুলো কোনো লাক্সারি আইটেমের ব্যবসার সাথে হোক, যে এত মাল সেল করলে এই মাল ফ্রি তার সাথে, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময়। তবে শনি 7.5 চলছে এবং মঙ্গল কিন্তু 7 নক্ষত্রে অবস্থান করছে, আর রাশির উপর রাহু, অতএব নিজের কথাবার্তার দিক থেকেও কিন্তু সাবধান কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, যদি মধু দিয়ে করতে পারেন শুধু, তাহলে খুবই ভালো হয়। এবং ঘিয়ের প্রদীপ ভোলে বাবাকে অবশ্যই দেখাবেন। সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। যে কোনো কাজ করতে হলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে, আর রাশির অধিপতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি 4র্থ ঘরে। ডাইরেক্ট সপ্তম দৃষ্টি দিচ্ছে কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার উপর। চন্দ্রমা হচ্ছে 5ম ঘরের অধিপতি, তাহলে কেন্দ্র ত্রিকোণ রাজ্য, তার উপর আবার গুরুর দৃষ্টি চন্দ্রমার উপরে, আবার শনিরও দৃষ্টি, আবার কেতুরও প্রভাব থাকছে, কেতু শুক্রের প্রভাব। তো কর্মের জায়গাটা একদম অ্যাক্টিভ হয়ে গেছে সম্পূর্ণভাবে আজকের দিনে, অ্যাক্টিভ হয়ে গেছে কর্মের জায়গাটা। তো মীন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো তো করতে হবে। মঙ্গল চলে 8ম ঘরে, ভাগ্যের ঘরের অধিপতি হয়, এবং 2য় ঘর। খাবার দাবার এদিক থেকে সাবধান, যা পেলাম তাই খেলাম, মীন রাশি অসুস্থ হয়ে যাবে এদিক থেকে। এবং মঙ্গল কিন্তু হচ্ছে স্বাতি নক্ষত্রে, নেশা ভাঙ এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। চন্দ্রমা চলে এসছে কিন্তু আবার সেই কেতুর নক্ষত্রে, অতএব নেশা জাতীয় দ্রব্য থেকে কিন্তু দূরে থাকতে হবে, না তো শরীর অসুস্থ হয়ে যাবে। পূজা পার্বণের দিন একটু আনন্দ ফুর্তি হয় আর কি। তো যাই হোক, এদিক থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন অশান্তি গণ্ডগোল হলেও একটা ভালো সম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে। তো যাই হোক, সব দিক থেকে ভালো। ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো। যখন গুরুর দৃষ্টি পড়ছে, একটা গজকেশরী যোগের প্রভাব পড়ছে, দীর্ঘদিন ধরে যে কাজগুলো হচ্ছিল না সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। যে শত্রুগুলো জাত করছিল কম্পিটিশনে, সেই দিক থেকে শত্রুরা পিছনে থাকবে, নিজের ভুল নিজের স্বীকার করবে, এরকম অবস্থা হবে কর্মক্ষেত্রে। ভালো সময় 7.5 চলছে, তার মধ্যে বিভৎস গুরুর দৃষ্টি পড়ে গেছে চন্দ্রমার উপরে। আর্থিক উন্নতির যোগ রয়েছে সব দিক থেকে। যোগাযোগ ব্যবস্থা হবে খুব ভালো, সুন্দর যোগাযোগ ব্যবস্থা হবে। সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ থাকছে, বা সন্তান কর্মের চেষ্টা করলে কর্মলাভ হবে। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবে 1, এবং শুভ রং হচ্ছে সাদা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, যদি মধু দিয়ে পারেন তাহলে খুবই ভালো হয়, এবং ঘিয়ের প্রদীপ দেখাবেন ভোলে বাবাকে। সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। যে কোনো কাজ করতে হলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।